দেশে যে অবস্থা, যে পরিস্থিতি চলছে মিয়া, আজকে আবু সাইদ যদি আবার জীবিত হয়ে আসতে পারত, মুগ্ধরা যদি আবার জীবিত হয়ে আসতে পারত, চিৎকার দিয়া দিয়া বলতো বাংলাদেশের মুসলমান এজন্য আমরা জীবন দেই নাই। সুতরাং শুনো, এদেশের মুসলমানরা নাস্তিক বেঈমান থেকে আবার যদি দেশকে দখল মুক্ত করতে চায়, আবার যদি শাপলা চত্বরে যেতে হয়, কারা কারা রাজি মালিককে দুহাত তুলে দেখাও। চিত্র থেকে ইসলামকে মুছে দেওয়ার চক্রান্ত আর ষড়যন্ত্র হচ্ছে। নতুন করে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু না, স্বাধীনতার সুফল মনে হয় আমাদের ভাগ্যে আর জুটবে না। এদেশটাকে চুরির আড্ডাখানা বানানোর জন্য, সন্ত্রাসীর আড্ডাখানা বানানোর জন্য একদল এখনো চক্রান্ত করে যাচ্ছে। এখনো বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। এজন্য আলেম ওলামা এখনো অপমানিত আর লাঞ্ছিত হতে হচ্ছে। এদেশের ওলামায়ে কেরাম লক্ষ কোটি প্রাণের বিনিময়ে, এদেশের ওলামায়ে কেরাম জেল জুলুমের মাধ্যমে, এদেশের ওলামায়ে কেরাম সাপ্লাই রক্তদানের মাধ্যমে, এদেশের ওলামায়ে কেরাম জেলখানায় কারাগারে কারারুদ্ধ থাকার কারণে তাদের চোখের পানির মাধ্যমে রব্বে কারীম যেই বিজয় অর্জন দিয়েছেন, এই বিজয় অর্জনকে আমরা এমনি খেলায় খেলায় নষ্ট হতে দিব না। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা দিয়েছি মালিককে দুহাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, ইসলাম আছে যেখানে, নারায়ে তাকবীর। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের নাইরা তাকবীর আল্লাহু আকবার আওয়াজকে ইহুদি খ্রিস্টানরা বেশি ভয় পায়, কোরআন বিদ্বেষীরা বেশি ভয় পায়। সংখ্যায় কম হবে, বদরের প্রান্তরের মতো আওয়াজ হবে জোরে। ইসলামের বিজয় কালেমা যেন রব্বে কারীম বাংলাদেশের মানচিত্রের মধ্যে পথ পথ করে উড়িয়ে দেন। জোরে কোন আমিন। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা? জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। ঠিক কিনা? নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না ধোকার জ্বালায়, ঘর মেলে না ঘরের চালে। আর পড়ো না ধোকার জ্বালায়, ঘর মেলে না ঘরের চালে। ওরে তোদের পেটে আগুন জ্বলে, নেতার বিরানি কুত্তায় খায়। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পয়সা যায়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম যদি আসে দেশে, থাকবে সবাই মিলে মিশে। ঠিক কিনা? ইসলাম যদি আসে দেশে, থাকবে সবাই মিলে মিশে। একের দুঃখে অন্য কাঁদে, এই পরিবেশ আমরা চাই। একের দুঃখে অন্য কাঁদে, এই পরিবেশ আমরা চাই। আবার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, ঠিক কিনা? দাওয়াতে গেলে সালাত আগে দেয়, কিন্তু খাইবো এটা পরে।
সালাদ দেওয়ার পরে গোস্ত মাছ বিরিয়ানি দেয়, ভাতটা আসে, আসার আগে অনেকে সালাদ গাজর শসা একটা একটা করে খাওয়া শুরু করে, আছে না নাই? এই জন্য আমিও আগে আজকে সালাদটা দিয়ে দিলাম, এরপরে গোস্ত মাছ বিরিয়ানি চলবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ইনশাআল্লাহ একটা সুরের সঙ্গীত আছে আমার ইউটিউবে, এটা যথেষ্ট ভাইরাল হয়েছে, আপনারা শুনবেন না ইনশাআল্লাহ? শোনাবো ইনশাআল্লাহ যদি আপনারা মনোযোগ দিয়ে থাকেন। আল্লাহ চোর মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমাদেরকে গঠন করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। দেশে যে অবস্থা, যে পরিস্থিতি চলছে মিয়া, আজকে আবু সাইদ যদি আবার জীবিত হয়ে আসতে পারত, মুগ্ধরা যদি আবার জীবিত হয়ে আসতে পারত, চিৎকার দিয়া দিয়া বলতো বাংলাদেশের মুসলমান এজন্য আমরা জীবন দেই নাই। সুতরাং শুনো, এদেশের মুসলমানরা নাস্তিক বেঈমান থেকে আবার যদি দেশকে দখল মুক্ত করতে চায়, আবার যদি শাপলা চত্বরে যেতে হয়, কারা কারা রাজি মালিককে দু হাত তুলে দেখাও। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের চতুর্থ পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলছেন, বান্দা পৃথিবীর জমিনে তুমি যে জামা কাপড়গুলো গায়ে দাও এগুলো ময়লা হয়, ময়লা দূর করার জন্য মার্কেটে বিভিন্ন রং বেরঙের ডিটারজেন্ট পাউডার রয়েছে। তোমার যে শরীরটা এটাও ময়লা যুক্ত হয়, ময়লা পরিষ্কার আবর্জনা পরিষ্কার করার জন্য মার্কেটে বিভিন্ন রঙের সাবান আছে। বলে বান্দা তুমি গুনাহ করতে করতে তোমার যে কলবটাকে নাফাক করে ফেলেছো, অপরিষ্কার করে ফেলেছো, এই কলবটা পরিষ্কার করার জন্য রব্বে কারীম একটা মেডিসিন দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ জানা দেয়, এর বনি আদমের দল, পৃথিবীর জমিনে যারা গুনাহ করে ফেলেছো, ফাহিশা কাজ করে ফেলেছো, নিজের উপর অন্যায় করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, এরপরে যদি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দাও, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনার কারণে ইস্তেগফার করো, তওবা করো। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ কয় রে বান্দা গুনাহ মাফ করে নেওয়ালা আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন, বান্দা তোমার কৃত কর্মের কারণে, গুনার কারণে যেই কাজ করে তুমি করেছো, ওই কাজ উপর গুনার কারণে যদি তুমি বান্দা তুমি যদি আল্লাহর দরবারে তওবা করে ফেলো, নিজের উপরে যদি নিজে রাগ না করে আল্লাহর দরবারে যদি তওবা করো, আল্লাহ কয় বান্দা তোর গুনাহগুলো maaf করে নেওয়ালা আমি। এই আয়াতটা আল্লাহ কখন নাজিল করলেন? পৃথিবীর মানচিত্রে আল্লাহ যতগুলো কিতাব দিলেন 104টা কিতাব সহিবা সহকারে সবগুলো আল্লাহ আসমান থেকে এট এ টাইম লিপিবদ্ধ আকারে পাঠাইছেন। শুধুমাত্র কোরআন কারীম আল্লাহ এট এ টাইম লিপিবদ্ধ আকারে পাঠান নাই। বান্দার কখন কি লাগে, কখন কাফেরদের প্রশ্নের জবাব দিতে গিয়া, কখনো মুসলমানদের বিজয় সুসংবাদ দিতে গিয়া, কখনো জান্নাত জাহান্নামের বর্ণনা করতে গিয়া, কখনো পূর্বেকার নবীদের বিভিন্ন ইতিহাস বর্ণনা করতে গিয়া, কখনো সাহাবায়ে কেরামের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা উম্মতের জন্য দৃষ্টান্ত স্বরূপ বর্ণনা করতে গিয়া একদিন দুই দিন নয় 23টা বছর যাবত আল্লাহ কোরআনটা নাজিল করলেন। এই আয়াতের মধ্যে একটা শান নুজুল আছে, একটা প্রেক্ষাপট আছে। কোন কারণে আল্লাহ আয়াতটা নাজিল করলেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আল্লাহ জানে হাদিসে পয়গম্বর ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী মানুষগুলোর আগে জাহান্নামের ভয় দেখান, এদেরকে জান্নাতের সুসংবাদ দেন, এদেরকে কালিমার দাওয়াত দেন। নবীজি পাহাড়ের উপরে চলে গেছে, ডাক দিয়েছে সমস্ত মানুষগুলোরে, এ মানুষেরা
ভাই সমস্ত মানুষগুলো একতাবদ্ধ হওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করে, আমি যদি তোমাদেরকে ভয় দেখাই, পাহাড়ের পাদদেশে অস্ত্রে শস্ত্রে সজ্জিত কিছু মানুষ আছে, তোমাদেরকে মারার জন্য আসছে, মক্কা হামলা করার জন্য আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে না? সমস্ত মানুষগুলো অকপটে ডাক দেয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি মিথ্যা বলতে পারো না, তুমি মিথ্যা বলো না, তোমার মুখে কখনো মিথ্যা বের হয় না, এজন্যই তো আমরা তোমাকে আলামিন উপাধি দিয়েছি, তোমার কথা ছিল সত্য, বলো, আমরা অকপটে বিশ্বাস করে নিব। আমার নবীজি ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষেরা বল আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সফল হয়ে যাইবা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি বলবে আল্লাহ এক, জান্নাতে প্রবেশ করবে। নবীজি যখন কালেমার দাওয়াত দেয়, চাচা গো দুনিয়ার শত্রুকে আপনারা ভয় করেন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, ওই জাহান্নামের মধ্যে আরো বড় ভয়ঙ্কর আগুন দেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতারা তৈরি। ও আমার এলাকার মানুষেরা, আমার সম্প্রদায়ের মানুষেরা, আল্লাহরে চিনা কালেমার পথে আসো। আনা রাসূলুম মিন ইনদিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল, কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব ডাক দিয়া খায়, আলি হাযা জামাতানা তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ এই জন্য বুঝি আমাদেরকে ডাকছ, ধ্বংস হও মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও। এই কথা বলতে দেরি রব্বে কারীম বলে, বান্দা আমাকে নিয়ে তুই কথা বলো, আমি তোরে মাফ করে দিব, কিন্তু আমার বন্ধুরে নিয়ে কথা বলবা, আমি ছাড় দিব না। আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, না আমার পয়গম্বর ধ্বংস হবে না, আবু লাহাব ধ্বংস হবে, তার সমস্ত পুরা ফ্যামিলি ধ্বংস হবে, আবু লাহাবের উত্তরসূরিরা ধ্বংস হবে। এর বন্ধু শুনো, তদানীন্তন সময়ে আবু লাহাব উতবা সাইবার আমার নবীরে গালি দিত, এখন আবু লাহাব উতবা সাইবার প্রেতাত্মারা নাস্তিক বেঈমানরা ওলামায়ে কেরামদেরকে গালি দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল উতবা সাইবারা টিকতে পারে নাই, ওরা জমিনে নাই, নিস্তেনাবুদ হয়ে গেছে। আজও জালেমরা ওলামায়ে কেরামদেরকে আবু লাহাব উতবা সাইবার প্রেতাত্মারা বিভিন্ন মাধ্যমে চক্রান্ত আর ষড়যন্ত্র করে জেলখানায় নিয়েছে। রব বলে, তোরাও টিকবি না, পালানোর সময়টুকু পাবি না, 40 মিনিটের বেশি সময় দেওয়া হবে না, হবে না, হবে না। সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আছে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, চিনিয়ে নিবে মোরা জয়েরই মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তারা। আল্লাহ তোমার দরবারেতে হাজারে শুকরিয়া, সেটা স্যার পালাইছে দেশটা ছাড়িয়া, বুবুজান পালাইছে ভারতে যাইয়া। জোরকন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, কইয়া কাকা গেল পালাইয়া। এটা যারা পালাইছে দেশটা ছাড়িয়া, বুবুজান পালাইছে মোদিরে ভাইয়া। আল্লাহ সমস্ত জালেমদেরকে এভাবেই শিক্ষা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান
মুসলমানেরা, দক্ষিণ মাগুরি এলাকার মুসলমান, আল্লাহ আয়াতের মধ্যে জানায় দেয়, বান্দা গুনাহ যদি করে ফেলো, আমি আল্লাহর দরবারে যদি তওবা করো, আল্লাহ মাফ করে দিব। নবীজি কালেমার দাওয়াত দেয়, ওরা আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে সর্বশেষ মক্কা ছেড়ে আমার নবীরে মদিনায় ওরা হিজরত করতে বাধ্য করেছে। নবী মদিনার দিকে যায়, বারবার মক্কার দিকে তাকায়, চোখের পানি ফেলায় আমার নবী কান্দে, আহারে তোরা আমারে আমার ঘরে থাকতে দিলি না, বাপদাদার বিটে আমারে থাকতে দিলি না। নবীজি চোখের পানি ফেলায় কান্দে। এরপরে নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কার সাহাবায়ে কেরাম প্রকাশ্যে গোপনে অনেকে হিজরত করে চলে গেলেন। মদিনায় যাওয়ার পর মক্কার এবং মদিনার সাহাবায়ে কেরামদেরকে, মক্কার থেকে হিজরত করে যারা চলে গেছেন ওদেরকে বলা হয় মুহাজির, যারা মদিনায় আছে তাদেরকে বলা হয় আনসারী। মক্কার আনসার, মক্কার মুহাজির আর মদিনার আনসারী সাহাবায়ে কেরামদেরকে রাসূল দুজন জোড়া মিলিয়ে দিলেন, একটা বন্ধুত্ব স্থাপন করে দিলেন, ঐক্য গঠন করে দিলেন। বলে শুনো, মক্কার থেকে যারা হিজরত করে মদিনায় আইছে, এরা বাড়ি ঘরে চাইরা আইছে, স্ত্রী সন্তান চাইরা আইছে, জায়গা জমিন ব্যবসা প্রতিষ্ঠান সব চাইরা আইছে, এখানে এদের কিছু নাই। মক্কার সাথীরা, তোমরা তোমাদের বন্ধুর জন্য সহযোগিতা করো, যদি বন্ধুর সহযোগী হও আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবে। যখন দুইজন একই সাথে ঐক্য গঠন করেছে, মক্কার এবং মদিনার সাহাবায়ে কেরাম দলবদ্ধ হয়ে কঠিন সীসা ডালা প্রাচীর যখন নির্মাণ করেছে, আল্লাহ ওদের মাধ্যমে ইসলামের বিজয় সুনিশ্চিত করেছে। জোরে কোন ঠিক কিনা? হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ এই আয়াতটা কেন নাজিল করলেন শান নুজুল বলে শেষ করব ইনশাআল্লাহ। এমনই দুইজন রাসূল বন্ধুত্ব স্থাপন করে দিলেন, একজন হলো সাঈদ ইবনে আব্দুর রহমান আর একজন সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার সাহাবীরা এমন দৃষ্টান্ত স্থাপন করেছে, পৃথিবীর মানচিত্রে কোনো বন্ধুর জন্য এটা করে না। বন্ধু বন্ধুরে খাওয়ায়, বন্ধু বন্ধুরে পোশাক জামা দেয়, বন্ধু বন্ধুরে ঘুমানোর জায়গা দেয়, বন্ধু বন্ধুরে মাসকে মাস রাখে, কিন্তু বন্ধু বন্ধুর জন্য নিজের বাড়ি নিজের ঘরে দিয়া দেয় এবং নিজের স্ত্রী পর্যন্ত তালাক দিয়া বন্ধুরে বিবাহের জন্য ব্যবস্থা করা দেয়। এমন ইতিহাস পৃথিবীর মানচিত্রে আর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তার দুইটা ঘর, একটা ঘর তার মুহাজির সাথীর জন্য দিয়া দিছে, দুইটা ব্যবসা প্রতিষ্ঠান একটা মুহাজির বন্ধুর জন্য দিয়া দিছে, দুইটা জমিন চাষাবাদের একটা মুহাজির বন্ধুরে দিয়া দিছে, দুইটা স্ত্রী বন্ধু হিজরত করে মদিনায় আসছে। মদিনার কেউ তারে চিনে না, তার বাড়ি ঘর এখানে নাই, আত্মীয় স্বজন নাই, এখানে তার ব্যবসা প্রতিষ্ঠান নাই, এখানে কেউ তারে চিনে না, কারণ মেয়ে সে বিবাহ দিবে না। এজন্য নিজে বন্ধুর জন্য নিজের দুটা স্ত্রী তিনটা স্ত্রী, একটাকে তালাক দিয়া ইদ্যত পালন করার পরে বন্ধুর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিছে। এই ছিল সাহাবায়ে কেরামের আত্মত্যাগ। এরে বনি আদমের দল, সাহাবায়ে কেরাম যদি এই আত্মত্যাগ না করতেন ইসলাম এই পর্যন্ত আসতো না। এজন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো সমালোচনা এদেশের উলামায়ে কেরাম সহ্য করবে না। যখন কথা ঠিক কিনা? এমন দুইজন সাহাবী, সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাঈদ ইবনে আব্দুর রহমান বন্ধুত্ব স্থাপন করে দিয়েছে। দুজন একসাথে চলতে আছে, খাইতে আছে, ফিরতে আছে, হঠাৎ করে জিহাদের আওয়াজ বাজিছে, দামামা বাদরে আমামা, শিরুজু করে মুসলমান দাওয়াত এসেছে, নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। রাসূল জিহাদের ঘোষণা দিয়া দিয়েছে, সাঈদ ইবনে আব্দুর রহমান কয় সাহাবা বাড়ির মধ্যে থাকো, আমার স্ত্রীটাকে রাইখা গেলাম আমানত হিসাবে তোমার কাছে, দেখাশোনা করিও, বাজার সদাই কইরা দিও, ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখিও, গাছগাছালি খেজুরগুলা দেখা রাখিও। আমি জিহাদের ময়দানে নবীজির সাথে চলে যায়, রক্ত দেওয়া লাগলে রক্ত দিব, জীবন দেওয়া লাগলে জীবন দিব, ইসলামের পতাকা উড্ডীন করে তারপরে ফিরবো। এরে আমার যুবক ভাইরা, এমন যদি 313 জন মুজাহিদ আবারও তৈরি হয়ে যায়, কোন নাস্তিক বেঈমানরা আমার বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলতে পারবে না। জোরে গান ঠিক কিনা? সাহস কত দেখছেন নি? আমরা খাই গরুর গোস্ত, ওরা খায় গরুর মুট। কি খায় ভারতের দাদা বাবুরা? কি খায়? মুত। এরপরে আমরা খাই কলিজা গুদ্দা, এরা খায় গোবর। ওই মুত
খানেওয়ালারা আম করে হুমকি দেয়, আলটিমেটাম দেয়, বাংলাদেশ থাকবে না। কি খায়? পাগল করে পাগল, মুখ খাইয়া আমগুলো লাগতে আইসো। আমরা গোস্ত খাইয়া দুধ খাইয়া হইয়া এমন শক্তি বানাইছি, এমন জোরে ফুটবলের মতো লাথি দিয়ে মনে হয় মোদের কুলে যায় পড়বে। জোরে কান কথা ঠিক কিনা? আমাদের দেশে যারা ছিল প্রশাসন ওদের, নেতা ওদের, অস্ত্র ওদের, ওরাও বলেছিল 41 সালের আগে যাওয়ার কোনো সুযোগ নাই। রব্বারে মুসলমান যখন ইমানি বলে বলিয়ান হয়ে রাস্তায় নামে কুত্তার মতো পালাতে বাধ্য হওয়া, যখন কথা ঠিক কিনা? সুতরাং দেশটাকে অস্থিতিশীল করে তোলার জন্য কখনো আনসার লীগের ভূমিকায়, কখনো ইসকন লীগের ভূমিকায়, কখনো কিস্তি লীগের ভূমিকায়, কখনো রিক্সা লীগের ভূমিকায় আবার চেষ্টা করবে আসার জন্য। এদেশের মুসলমানের ধমনীতে যতদিন রক্ত থাকবে, দেখে প্রাণ থাকবে, কোন স্বৈরাচারকে পুনর্বাসন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। সম্মানিত হাজিরিন, আরো একটু সময় দেওয়া যাবে না? ইনশাআল্লাহ থাকবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সাইদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেলেন। সালাবা বাড়ির মধ্যে আসে, শয়তান হঠাৎ করে ধোকা দিয়ে ফেলছে। কি দিছে ভাই? আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা আদুউম মুবিন। শয়তান মানুষের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান তো কালে সালাবা, তোমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেছে। বাড়ির মধ্যে তার রেখে যাওয়া স্ত্রী বড় সুন্দরী। সালাবারে যাও যাও, তোমার মনের যত খাহেশাত আছে পূরণ করে ফেলো। সালাবার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলেছে। সালাবা যায়, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুইকা যখন তার গায়ের মধ্যে হাত দিছে, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দেয়, সালাবা ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। সালাবারে আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর। আমার আল্লাহ এমন এক আল্লাহ, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখে। দুনিয়ার চোর দিনের বেলা চুরি করে না, কয় মানুষ দেখবে। রাত্রের বেলা করে না সন্ত্রাস, রাত্রের বেলা সন্ত্রাসী করে না, মানুষ দেখবে। আল্লাহু আকবার। এরে বন্ধু, জানাকার দিনের বেলা জানা করে না, রাত্রে করে মানুষ দেখবে। আমার আল্লাহ কয়, বান্দা আমি দিনেরও আল্লাহ, আমি রাতেরও আল্লাহ। আমি দিনে যেমন দেখি, রাতেও আমি তেমন দেখি। রাত্রিবেলা বান্দা তোর দেখতে হলে লাইট জ্বালানো লাগে, আমি আল্লাহর লাইট জ্বালানো লাগে না। আমি আল্লাহ কুদরতি নজর দিয়া দেখি। দুনিয়ার জমিনে একটা পিপিলিকা অন্ধকারের মধ্যে যখন হাঁটে, ওর পায়ের আওয়াজ তো আমি শুনি, ওর পাওটাকেও আমি আল্লাহ কুদরতি নজর দিয়া দেখি। সমুদ্রের গভীর তলদেশে মাছগুলো যখন দৌড়ায়, আমি আল্লাহ আরশে আজিম থেকে পানির লড়ার আওয়াজটাও শুনি। বান্দা সুতরাং যা করো আর না করো, আমি আল্লাহ কিন্তু কুদরতি নজর দিয়ে তাকায়া রইছি। সালাবারে যখন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ভয় দেখায়, এক দৌড় দিছে, আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকে গেছে। সালাবা দৌড়ায় আর খায়, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার। আল্লাহ আমি গাফির, আল্লাহ তুমি গাফির, গফুর, গফফার। আমি জালিম, জালুম, জাল্লাম। এই বলে সালাবা দৌড়ায়া অন্ধকার গভীর জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে যায় সেজদাই দিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ গো তুমি ছাড়া আর কেউ নাই, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। তোমাদের মধ্যে যখন কেউ গুনাহ করে ফেলে, অন্যায় করে, অত্যাচার করে ফেলে নিজের নফসের উপর, আমি আল্লাহরে যখন ডাক দেয়, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ কয়, বান্দা গুনাহ মাফ করে নেওয়ালা আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি আল্লাহই তো গুনাহ মাফ করে নেওয়ালা। সালাবা কানতে আছে, এদিক দিয়া যুদ্ধ শেষ হয়ে গেছে। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে ফিরে আসছে। বাড়িতে আইসা ঘরের মধ্যে দেখে সালাবা
সালাবা নাই। আবার সালাবা কই? সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কয় সালাবা নাই। সালাবা গুনাহ করার জন্য চাইছিল, আমি যখন আল্লাহর ভয় দেখাইছি সালাবা চইলা গেছে। সাইদ ইবনে আব্দুর রহমান সালাবার তালাশে বের হইছে। তালাশ করতে করতে জঙ্গলের মধ্যে যা দেখে সালাবা কাঁদতে আছে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার। আল্লাহ তুমি যদি মাফ না করো কে আমারে মাফ করবে? তুমি ছাড়া আর মাফ করনেওয়ালা কেউ নাই। সাইদ ইবনে আব্দুর রহমান যা খায়, সালাবা চল চল তাড়াতাড়ি চল। না আমি মদিনায় যাব না, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধের চেহারা মদিনাবাসীকে আর দেখাবো না। সাইদ ইবনে আব্দুর রহমান কয় না চল, রাসূলের দরবারে ধরে নিয়ে যাব। রওনা হয়ে গেছে। গলার মধ্যে সালাবা খায়, বন্ধু রে আমার যদি নিতে হয় এমনি নিলে যাব না, গলার মধ্যে একটা রশি লাগাও। গলার মধ্যে রশি লাগাইয়া অপরাধী গোলামের মতো টাইনা টাইনা আমার নিয়ে যাও। সাইদ কয় ঠিক আছে চলো। টাইনা টাইনা নিয়ে যায়। যাইতে 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 প্রথম আবু বকরের কাছে নিছে। আবু বকর গো আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করবে নি। আবু বকর কয় সালাবা আল্লাহ মাফ করবে কি করবে না জানি না, সালাবা আমার দরবার থেকে বের হয়ে যাও। সালাবারে আবু বকরের দরবার থেকে বের করে দিছে, ওমরের দরবার থেকে একই অবস্থা বের করে দিছে, আলীর দরবার থেকে একই অবস্থা বের করে দিছে। সালাবা ডাক দিয়া কয় সাইদ রে আবু বকর বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, আলী বিদায় করতে পারে, আমার রহমাতুল লিল আলামিন কলিজার টুকরা পয়গম্বর নবী আমার তার গুনাহগার উম্মতকে বিদায় করতে পারে না। জোরে কন্না সুবহানাল্লাহ। সালামাতুল আনসারী তার কন্যা খামসানা, কলিজার টুকরা মেয়েটা খামসানা আব্বার রশি দইরা দইরা সামনে দিয়া টানে নবীজির দরবারে নিয়ে গেছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়া কয় সাহাবী সালাবাতুল আনসারী কয় পয়গম্বর গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তওবা পড়ে দেন, আল্লাহ আমারে maaf করবে নি। পয়গম্বর ডাক দিয়া কয় সালাবা জাহান্নামের কথা আমারে মনে করে দিছো, গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আল্লাহ মাফ করবে কি করবে না জানি না। সালাবারে আমার দরবার থেকে বের হয়ে যাও। খামসানা সালাবার মেয়েটা রশিদা সাইডা দিছে। আব্বা গো আবু বকর ফিরা দিছে, ওমর ফিরা দিছে, আলী ফিরা দিছে, রহমাতুল লিল আলামিন আপনারে ফিরা দিছে। আব্বা আমি বলতেছি আল্লাহ এবং তার রাসূল যদি আপনারে মাফ না করে আজ থেকে আমি আপনাকে আর আব্বাকে আর ডাকবো না। সালাবা চিৎকার দিয়া কয় সাইদ রে রশি ছেড়ে দে, আমার মেয়েটাও আমারে আব্বা কয়া ডাকবে না। কয় কোন সন্তান যখন মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না, মা বাবার কলিজা আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে, মা বাবা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। সালাবা কয় আমারে ছেড়ে দে, দৌড়ানো শুরু করছে। আল্লাহ গো আবু বকর বিদায় করে দিছে, ওমর বিদায় করে দিছে, আলী বিদায় করে দিছে, নবীজিও বিদায় করে দিছে। এই সালাবার তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি মাফ করে দাও সালাবার আর কোনো টেনশন নাই, আর তুমি যদি মাফ না করো আল্লাহ সালাবার কোনো আর উদ্ধারের কোনো জায়গা নাই। তুমি যদি মাফ না করো সালাবার দুনিয়াও অন্ধকার, আখিরাতও অন্ধকার। আল্লাহর দরবারে কান্না করতে আছে গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার। तू गफ्फार तू सद्दार तू जब्बार, गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, गुनाहों के किश्ती डुबा दे ऐ खुदाया, तू दुनियाए रहमत बहा दे ऐ खुदाया। এই বইলা বইলা যখন সালাবা কান্দে, আল্লাহু আকবার, আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ খেলা শুরু হয়ে গেছে। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ মাফ করনে ওয়ালা একজন, তিনি কে? একটু জোরে আওয়াজ দিয়া কোন তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? সালাবাতুল আনসারীর কান্না ঢেউয়ের কারণে
আল্লাহর রহমতের দুনিয়ায় ঢেউ খেলা শুরু হয়ে গেছে। রহমাতাল লিল আলামিন ডাক দেয়, জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীর কাছে চলে আসছে। নবী গো, আল্লাহ পাঠাইছে কিছু প্রশ্নের জবাব নেওয়ার জন্য। এক নম্বর প্রশ্ন, আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো কে বানাইছে একটু জবাব দেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল জবাব দেয়, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসাও ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ রাসূল জবাব দিয়া দেয়, জমিন আল্লাহ বানাইলেন, চন্দ্র সূর্য আল্লাহ বানাইলেন, রাত আল্লাহ বানাইলেন, দিন আল্লাহ বানাইলেন। আল্লাহু আকবার। মানুষগুলোকে জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। আসমান তো আল্লাহ বানাইলেন। এবার জিবরাইল কয়, পয়গম্বর তাহলে দ্বিতীয় প্রশ্নের জবাব দেন, এই মানুষগুলোরে কে বানাইছে? বলে আল্লাহই তো বানাইছে, আল্লাহই তো বানাইছে। তিন নম্বর প্রশ্নের জবাব দেন, এই মানুষগুলোর গুনাহ মাফ করনে ওয়ালা কে? নবীজি কয়, ইন্নাল্লাহ গফুরুর রহিম। এই মানুষগুলোর মাফ করনে ওয়ালা তো একজন, আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ নবীজি যদি আল্লাহই মাফ করনে ওয়ালা হয়, সালাবারে কেন ফিরাইয়া দিলেন? আমার আল্লাহ সালাবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। গুনাহ মাফ করনে ওয়ালা কে? আর জোরে কোন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ কয়, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। গুনাহ মাফ করনে ওয়ালা আল্লাহ ছাড়া আর কে আছে? রাসূল কারীম ডাক দেয়, সাহাবীরা রে কে আছো আমারা সাহাবারে তালাশ করে নিয়ে আইবা। আবু বকর দাঁড়ায় গেছে, ওমর দাঁড়ায় গেছে, আলী দাঁড়ায় গেছে, সালমান ফারসি দাঁড়ায় গেছে। তিনজন সাহাবী দাঁড়ায়া, ও পয়গম্বর অনুমতি দেন গো, আমি যাই, আমরা যাই, সাহাবারে কই জানি আসি। লম্বা ঘটনা সংক্ষেপে শেষ করতেছে। যা চলে গেলেন আবু বকর আলীরা, সাহাবারে তালাশ করতে আছে, সন্ধান পাওয়া যায় না। জঙ্গলের মধ্যে তালাশ করতে করতে একেবারে কৃষি জমিন জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। দেখে রাখালরা গরু উট দুম্বা ভেড়া চড়ায়, কৃষকগুলো কৃষি চাষ করতে আসে। কৃষকেরা রে আমাদের সাহাবারে দেখছো নি? আবু বকর উমরকে আপনাদের সাহাবা চিনি না, আপনাদের সাহাবার পরিচয় কি? আল্লাহর ভয়ে কান্দেনি বলে হা, গুনাহগার বইলা বইলা কান্দে বলে হা, এটাই আমাদের সাহাবার পরিচয়। আবু বকর ওমর অপেক্ষা করেন। রাত্র যখন গভীর হয়, একটা মানুষ গভীর রজনীতে যায় অন্ধকারের মধ্যে জঙ্গলের এই গাছটার নিচে বৈশা বৈশা আল্লাহর কাছে শুধু কান্না করে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার। আল্লাহ আমি জালিম জুলুম জাল্লাম, তুমি গাফির গফুর গফফার। এই বইলা বইলা আল্লাহর দরবারে দোয়া করে। আবু বকর গো অপেক্ষা করো, কিছুক্ষণ পরে লোকটার সাক্ষাৎ পাওয়া যাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। ওরা গুনাহ কইরা নিজে নিজে দৌড়ে দেয়, সাক্ষী দেয়, নিজে নিজে দেয় ধরা খায়। আর আমরা এমন মানুষ, গুনাহ করলে আরো মিথ্যা কথা কই, চুরি তো করি করি, যে চোর কয় এর আরো উল্টা মারতে যায়, ঠিক কিনা? আঙ্গু দেশে চোর চুরি করলে অপরাধী হয় না, ওরে যে চোর কয় এই অপরাধী হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশের সোরা এমপি মন্ত্রীরা এদেশের জনগণের টাকা লোপাট কইরা কইরা বিদেশে রাজবাড়ি করছে, বিদেশে টাকা প্রচার করছে। এগুলা যখন আমরা ওয়াজ মাহফিলে কইতাম, কইতো রাজনীতির কথা কয়, রাজনীতির কথা কয়। ওরা চোরের বিরুদ্ধে কথা বলতে গেলে ওলামায়ে কেরামদেরকে গ্রেফতার করতে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমগো দেশে এই চোরে বাটফারে সিটারে দেশটা ভইরা গেছে। আমরা মনে করছি কিছুটা পরিবর্তন হবে না। নব্য চোরের আবিষ্কার হইতেছে। নব্য চোরদেরকে এক একটা ধইরা ধইরা হাত পাও ভেঙ্গে গুড়া করে জমিন থেকে প্রমাণ করে দিতে হবে ওলামায়ে কেরামের দেশে চুরি আর চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমগো দেশে চোরের অভাব নাই, কইতাম না।
আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা কমন ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞা আর কারে তালতো ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। সরে সরে খালতো ভাই বুঝছেন না? এক ব্যাখ্যা আছে, লম্বা ব্যাখ্যা। সংক্ষেপ কথা হইল, যারা চুরি কইরা ফালাইছে, এখন সামনে নির্বাচন আসতেছে, ওলামায়ে কেরাম সহ ইসলামী সমমনা রাজনৈতিক দলগুলা সহ ছোট ছোট দলগুলা বলতেছে স্বৈরাচারদেরকে পুনর্বাসনের কোনো সুযোগ নাই। নির্বাচনে হাইরা গেলে দ্বিতীয়বার আবার নির্বাচনে আইসা দাঁড়ানোর সুযোগ আছে, কিন্তু বউ যদি ফুরি চুরি করি স্বর্ণ অলংকার লই স্বামীর বাড়ি ত্যাগ কইরা ফলাই পরকিয়া কইরা ফলাই যায়, এই বউরে স্বামী আর গ্রহণ করে যখন আমরাও আর করতে রাজি। এই স্বৈরাচারদেরকে আবার আরেক দল আসতেছে, ওনাদেরকে বাদ দেওয়ার কি, ওনারা আসক নির্বাচন করুক, রাজনীতিতে জড়াক, এটা পরক্রিয়া কি যখন কি আমি তোরে বাঁচাবো তুই আমারে বাঁচাইবি, এই রাজনীতি বাংলাদেশে হবে? আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা কমন ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞা আর কারে তালতো ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। গ্রাম সুরা শহর সুরা আরো কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভিতর। এই দিন মসজিদের তুন বাইরে দেয় ইমাম সাহেবের জুতা নাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা কমন ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞা আর কারে দুলা ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? আর কদ্দুর কইতাম নি? দেশের অনেক মেম্বার সলমান সালি চুরি করে, সোয়ামিন তাল চুরি করি খাড়ের তলে ভরে। মানছে এত হিসা মারে তবু এগুলোর শরম নাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা কমন ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞা আর কার স্বাস্থ্য ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? আর কইতাম নি? ছোট খাটো সোর বেগুন গ্রামগঞ্জে যাই, আস মোরগ চুরি করি পিকনিক করি খাই, আবার নাইল চুয়ারি চুরি করি মানুষের জুতার হিডা খায়। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে। আসেনি কোনো গাছুয়ারি চড়াই রে ওরা আছে বলে নাই নাই এটা নাই এটা নাই বাইরে বাইরে। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? শার্ট প্যান্ট টাই লাগাইয়া যেগুন চুরি করে, গ্রামগঞ্জের সুরের মতো যাই না মানুষের ঘরে। কলমের খোঁচাই চুরি করে মানুষের 12টা বাজায়। অফিসের ফ্যাট মোটা বস আরে বুঝলেন না, খাইতে খাইতে ও মোর হাল্লা ফ্যাট একটারে আল্লাহ তাকারি বানাই আলছে। খাও যাইতে পারে না, কামলা লাগে খাও যাইতে, ও মোর আল্লাহ ঠিক মতো হইতেও পারে না। শুইয়া পড়লে উনি এইখানে হেড থাকে আরেক জায়গায়, খাও যাইতে গেলে এমনি এমনি খাও যায়। আছে না? নাই খাও জানি হাত দিয়ে লাগ পায় না, ওই যে খাও জানি একটা আতা আছে, আতা প্লাস্টিক না, ওইটা দিয়ে নিয়ে আছে না? নাই শার্ট প্যান্ট টাই লাগাইয়া যেগুন চুরি করে, গ্রামগঞ্জের সুরের মতো যাই না মানুষের ঘরে। কলমের খোঁচাই চুরি করে মানুষের 12টা বাজায়। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা কমন ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞা আর কার জাতো ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে মাফের ঘোষণা দিয়েছেন একজন, তিনি কে? আবু বকর ওমর আলী গেছেন, সালমান ফারসি গেছেন আনার জন্য। আবু সালাবাতুল আনসারী কয়, আবু বকর আপনি আমারে বিদায় করে দিয়েছেন, ওমর আপনিও বিদায় করে দিয়েছেন, আপনার কথা আমি যেতে পারি না। সালমান ফারসি কয়, সালাবারে চল, নবীজি তোর জন্য খবর পাঠাইছে। চিৎকার দিয়া সালাবা কয়, আমার নবীজি কেমন আছে? সাহাবায়ে কেরাম কয়, আলহামদুলিল্লাহ, যেভাবে দেখে আসছি আল্লাহ ভালো রাখছে, সুস্থ আছে। সাহাবা চল, রওনা হয়ে গেছে নবীজির দরবারে। রাত্রিবেলা যাইতে 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 ফজরের আজানের সময় হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনার থেকে আজান দিয়া দিছে, নামাজের সময় হয়ে গেছে। নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিয়া দিয়েছেন। আবু বকর, ওমর আলী, সালমান ফারসি, সালাবা সহ এরা পিছনে এসে নামাজের মধ্যে লাহেক হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি প্রথম আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহকুমুত তাকাসুর। এই আয়াত বলার পরে সাহাবা বিকট একটা চিৎকার দিয়া উঠছে নামাজের মধ্যে। নবীজি দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার এই প্রতিযোগিতা তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছায়া দিবে। হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত বলার পর সাহাবা বিকট একটা আওয়াজ দিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। নবীজি তড়িঘড়ি করে নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে রাখা সাহাবীরা, রে কি হয়েছে? পিছনে আওয়াজ কিসের? হুজুর আপনার সাহাবা নামাজের মধ্যে চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। নবীজি কয়, সালমান ফারসি দেখো আমার সাহাবার কি অবস্থা। সালমান ফারসি বুকে হাত দিয়া পারস্পরিক কাকায় রাখায়, পয়গম্বর আপনার সাহাবা দুনিয়ার সফর শেষ করে জান্নাতের সফর শুরু করছে। নবীজির সাথে সাহাবার মেয়ে খামসানাও ছিল। চিৎকার দিয়া কয়, পয়গম্বর আল্লাহ তো আব্বারে মাফ কইরা দিছে, আমি যে বলছি আব্বাকে আর আব্বা বলবো না, আমার কি হবে? আমি তো চির এতিম হয়ে গেলাম, আমি আর কারে আব্বা কয়া ডাক দিব? আব্বা তো দুনিয়ার থেকে চলে গেছে। নবীজি ডাক দেয়, খামসানা তোমার আব্বার মৃত্যুতে এমনিতে আমি ব্যথাগ্রস্ত, আর কান্দিস না। খামসানা রে, আমি নবী আজকে থেকে তোর আব্বা হয়ে গেলাম। নামাজ, জানাজার নামাজ শুরু করা হয়েছে। রাসূল ইমামতি করবেন। নবীজি যাইতেছেন পায়ের মধ্যে ভর দিয়া, পুরা পাওটা জমিনে ফালায় না, পাতার উপর ভর দিয়া দিয়া এইভাবে পাও উঠায়া উঠায়া পাতার উপর ভর দিয়া দিয়া নবীজি যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, ওগো পয়গম্বর কি হয়েছে আপনার পায়ে? এতক্ষণ তো দেখলাম সুস্থ, পায়ের মধ্যে ভর দেন না, পাতার মধ্যে ভর দিয়া দিয়া হাঁটেন, কারণ কি? হযরত ওমর ফারুককে নবীজি কয়, ওমর আল্লাহ আমারে যা দেখায় ওমর তুমি দেখো না। সাহাবার তওবা আল্লাহ এমন কবুল করা করছে, আল্লাহ আসমান থেকে সাহাবার জানাজায় শরীক হওয়ার জন্য এই পরিমাণ ফেরেশতা নাজিল করছে। ফেরেশতাদের পা রাখার কারণে আমি নবীজি পা রাখার জায়গা পাই না। গুনাহগার হাম গুনাহগার হাম গুনাহগার, তু গফফার তু সত্তার তু জব্বার, কলবে শাকির দে मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोते रहूं तेरे रज़ा की वास्ते। व मैं यग़फिरुज़्ज़ुनूब इल्लल्लाह, गुनाह माफ़ करने वाला একজন তিনি কে? এরে আমার যুবক ভাইরা, এ আমার বৃদ্ধ বাবারা, এ আমার মুরব্বী বাবারা, অল্প সময় শেষ করতেছে, মনোযোগ দিয়া শুনেন। সাহাবারে যে আল্লাহ মাফ করে দিছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আমি আর আপনি গুনাহ করে ফেলেছি, ওই দরবারে যদি হাজিরা দাও যুবক, আল্লাহ তোমারে মাফ করার জন্য বসে আছে। দুনিয়ার প্রশাসন অপরাধীকে তালাশ করে মারার জন্য, সরকারি দল বিরোধী দলকে তালাশ করে মারার জন্য, বিরোধী দল সরকারি দলকে তালাশ করে মারার জন্য,
জন্য। আর আমার আল্লাহ কয় আমি এমন রহমান, আমার গুনাহগার গোলামদেরকে আমি তালাশ করি শুধু মাফ করে দেওয়ার জন্য। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তো বড় দয়াময়, রহমান রহিম আল্লাহ। ওই আল্লাহ কয় বান্দা আমি তোরে শুধু মাফ করে দেওয়ার জন্য তালাশ করে। আরে আমার যুবক ভাই, আল্লাহ তোমারে আরো কি দিবে জানো নি? পরের আয়াতের মধ্যে আল্লাহ কয় উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ কয় যারা গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে মাফ চায়, আল্লাহ কয় আমি আল্লাহ ওদের জন্য মাফের ঘোষণা দিলাম এবং আল্লাহর পক্ষ থেকে ওদেরকে আমি এমন একটা জান্নাত পুরস্কার দিব যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। আমার বান্দা ওই জান্নাতের মধ্যে কয়দিন থাকবে? খালিদিনা ফিহা, ওখানে অনন্তকাল চিরকাল থাকবে, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ কয় নেককারদের পরিণাম কতই না উত্তম। এরা আমার যুবক ভাই বলেন না আমার আপনার গুনাহ মাফ করে নেওয়ার সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ বান্দার গুনাহ মাফ করার জন্য কতগুলো মাধ্যম ছেড়ে দিয়েছেন। বান্দা নামাজের মধ্যে সেজদা দাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। জিকিরের মজলিসে যাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। বান্দারে সাধ্য অনুযায়ী দান সদকা করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। কোরআনে কারীম তেলাওয়াত করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। মসজিদ নির্মাণে সহযোগী হও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। মাদ্রাসা নির্মাণে সহযোগী হও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এ বান্দা দেশ সংস্কারে রক্ত দেওয়ার জন্য সহযোগী হও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এজন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ অনেকগুলো মাফের রশিদ পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছেন, একটা না একটা ধরেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন। আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া দুনিয়াও অচল, আখিরাতও অচল। এজন্য আমার যুবক ভাইয়েরা, কখন কোন মাধ্যমে আল্লাহ কার কাছ থেকে চায় জানা যায় না। পৃথিবীর জমিনে আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, এই সবগুলো কে দিয়েছেন? একটু জোরে আওয়াজ দিয়ে এখন আল্লাহ রাসূল বলেন as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদকা বালা মুসিবত দূর করে, হায়াতের মধ্যে বরকত দান করে। সাদকার মাধ্যমে আল্লাহ সুস্থতা করেন মানুষদেরকে, সাদকার মাধ্যমে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেন। এমন একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে শেষ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, জলিল কদর সাহাবী এবং রাসূলের জামাতা, রাসূলের কলিজার টুকরা ফাতেমাকে আলীর কাছে বিবাহ দিয়েছে। বড় বড় তোদের দুলালেরা চাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা কন্যাকে বিবাহ করবে। নবীজি দেয় নাই। দিনদার পাত্র দেখা হযরত আলীকে পছন্দ কইরা, গরিব হওয়ার পরেও নবীজি বিবাহ দিয়ে দিয়েছেন। ঠিকমতো আলীর সংসারে শান্তি আছে, কিন্তু ঠিকমতো খাইতে পারে না, মাঝে মধ্যে উপাস থাকে, মনের মধ্যে কোনো ব্যথা নাই, স্বামীর সাথে মিল মহব্বত আছে, আল্লাহর সাথে ভালোবাসা আছে। একদিন জ্বর উঠছে হযরত ফাতেমার। আলী গো, ভাত খাইতে পারে না, রুটি খাইতে পারি না, কিচ্ছু মন চায় না, খেজুর মন চায় না, একটু যদি আনার আনতা আনার। আল্লাহু আকবার। ডাক্তার বলছে আনার খাইলে একটু সুস্থ হব, একটু যদি আনার আনতা। হাদিসের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা স্ত্রীর মনের আশা পূরণ করার জন্য একটা আনারের জন্য বাজারের দিকে রওনা করছে। আমাদের তো টাকা আছে, পয়সা আছে, 1 কেজি আধা কেজি কিনি। আলী গরিব সাহাবী, একটা মাত্র আনার কিনলেন বাজার থেকে, একটা মাত্র আনার কিনা রওনা করছেন। স্ত্রীর মুখে তুলে দিবেন, স্ত্রী খুশি হবে, এটা রুসিলায় আল্লাহ সুস্থ করে দিবেন। প্রতিমধ্যে একজন ভিক্ষুকের সাথে দেখা। হাদিসের বর্ণনা, ভিক্ষুক কয় আলী আমার একটা রোগ আছে, ডাক্তার কইছে আনার খাইলে আমি সুস্থ হয়ে যাব, টাকা নাই আনার কেনার জন্য। আলী রে, একটু যদি আনার দিতা। আলী আনারটা বের করলেন, কারণ আলীর মধ্যে একটা সাখাওয়াতের গুণ আছে। আল্লাহ তাআলা এই গুণটা শুধু মানুষকে দিবেন, আর কোনো প্রাণীকে দেয় নাই। সাখাওয়াতের গুণ, দানশীলের গুণ। দুনিয়ার কুকুরও খায়, আমরাও খাই, কুকুরও ঘুমাই, আমরাও ঘুমাই, কুকুরে পেশাব পায়খানা করে, আমরাও করি, কুকুরও গোসল করে, আমরাও করি, কিন্তু এই জায়গায় কোনো প্রাণীর সাথে মানুষের মিল নাই। দান শুধু সাদকা, এটা শুধু মানুষ করে। গরু ছাগল দান সাদকা করে না, মসজিদ দান সদকা করে না, পশু পাখি দান সদকা করে না। এই গুণটা আল্লাহ শুধু মানুষকে দিয়েছেন। সাখাওয়াতের গুণটা আল্লাহ শুধু মানুষকে দিয়েছেন। বলে সাখাওয়াতের এই গুণটা যে বান্দার মধ্যে হয়ে যাবে,
আল্লাহ ওই বান্দাকে দুনিয়াতেও সুখ রাখবে, আখিরাতেও সুখ রাখবেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাখাওয়াতের গুণে গুণান্বিত আলী ওই ডালিমটা আনারটা বের কইরা মাঝখান দিয়া ভাগ করলেন, অর্ধেক ভিক্ষুককে দিলেন আর অর্ধেক স্ত্রীর জন্য রাইখা দিলেন। ভিক্ষুক আনার অর্ধেকটা খায়া কয় আলী অর্ধেক খাওয়ার পরে মোটামুটি শরীরটা অর্ধেক সুস্থ হয়েছে, আর একটু অর্ধেক যদি দিতা তাহলে পুরো শরীরটা সুস্থ হয়ে যাইত। সাখাওয়াতের গুণে গুণান্বিত আলী হাদিসের ঘটনা পুরা আনারটাই ভিক্ষুককে দিয়া দিলেন। ভিক্ষুক খায় আল্লাহর কাছে দোয়া কইরা চলে গেলেন। আলী মনোমালিন্য হয়ে বাড়ির দিকে যায়, বিবি অসুস্থ বলে আসছে একটা আনার আনবো, তাও তো নিয়েছি কিন্তু নিতে তো পারলাম না। মন মরা খায়া খায়া যখন আলী ঘরের দিকে যায়, ফাতেমা কয় আলী গো মন খারাপ কেন? বুঝেছি আনার আনতে পারো নাই এজন্য মন খারাপ। আলী রে আনার লাগবে না, লাগবে না, কি হয়েছে জানি না, অল্প কিছুক্ষণ আগে দিয়া দেখি আমার পুরো শরীরটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু আস্তে কন। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছেন কারণ কোন জায়গায়, ঘটনা কোন জায়গায় ঘটছে। আর সাদকাতু তারুদ্দুল বালা, সাদকা বালা মুসিবত দূর করে। আলীর প্রমাণ হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। বিশ্বাস তো আগ থেকেই আছে। আলী আর ফাতেমা ঘরের মধ্যে ঢুকে গেছে, স্বামী স্ত্রী দুইজন বসা। হঠাৎ করে সালমান ফারসি আইসা দরজার মধ্যে নক করে কড়া নাড়তেছে। আলী রে দরজা খুল। কি হয়েছে? আরে তাড়াতাড়ি খোলো, আমার মাথা গরমে ছাতি ফাইটা যায়। আলী দরজা খুলে দিচ্ছেন। সালমান ফারসি আনারের একটা ঝুড়ি আইনা আলীর সামনে দিয়া কয় আলী এগুলা নবীর পক্ষ থেকে হাদিয়া, নবী তোমার জন্য পাঠাইছে। দাঁড়াও আগে দেখি এগুলো আমার কিনা। আল্লাহু আকবার, আমার কিনা। দেখেন কেন বলছে এই কথা। হযরত আলী সালমান ফারসিকে দাঁড় করায়া আনারগুলো গোনা শুরু করছেন। একটা একটা কইরা গইনা 9টা হয়েছে। 9টা হওয়ার পর আলী কয় সালমান ফারসি তুমি কোথাও ভুল করতে আসো, আনারগুলো আমার নয়, যাও তুমি যার আনার তারে দিয়ে আসো। আলী রে নবীজি তোর নাম নিয়ে বলছে, না বিশ্বাস করি না, এটা আমার আনার না। বলে কারণ কি? আমি আল্লাহু আকবার একটু আগে একটা আনার আল্লাহর রাস্তায় দান করেছে। আল্লাহ পাকের সিস্টেম হলো আল্লাহ একের বিনিময়ে 10 দেয়। কত দেয়? জোরে কন। আল্লাহ কখনো কম দেয় না, বান্দা কম দিতে পারে। এখানে 9টা আনার, আল্লাহ যদি আমার ওই দানের বিনিময়ে দেয় তাহলে 10টাই দেওয়ার কথা, 9টা হওয়ার কথা নয়। এই কথা বলার পরে সালমান ফারসি চাদরটা উল্টায়া নিচের থেকে আনারটা বাইর কইরা আলী রে এবার হয়েছে নি 10টা। আলী রে নবীজি যখন আনারগুলো গয়না 10টা দিছে তখন এই বুঝছি এখানে কোনো গিল্টু আছে। পরীক্ষা করার জন্য একটা আনার লুকায়া ফেলছে। বুঝা গেছে আল্লাহ তাআলা একের বিনিময়ে 10 দান করে। ধরে কোন ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, ওই আলীর সাখাওয়াতের গুণে আমরা গুণান্বিত হইতে চাই কি চাই না? কারা কারা চাই মালিককে একটু 2টা হাত তুলে দেখায়। আল্লাহ এই মানুষগুলোর তুমি সাখাওয়াতের গুণে গুণান্বিত করে নাও। এই মানুষগুলোর কোরআন আশিক বানায় দাও। আল্লাহ কোরআনের ভালোবাসার মানুষ বানায় দাও। আল্লাহ এই মানুষগুলোকে মাদ্রাসার খিদমত করে, মাদ্রাসার আন্তরিকতা বেড়ে, মাদ্রাসার সাথে সম্পর্ক রেখা দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করে। জোরে কোন আমিন।